মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন হচ্ছে সকালবেলা, তো 10টা মতো বাজে এখন। মানে আজকে আমার হচ্ছে জন্মদিন, তো তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব আজকে কী হচ্ছে না হচ্ছে সবটাই। সো চলো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো তারপর আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, আর এখন আমি স্নান করে চলে এসেছি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখো। এঁচোড় চিংড়ি হয়েছে, তারপরে পটল ভাজা, শাক, ডাল, এখানেও মনে হয় ডাল, হ্যাঁ তারপর দেখছি এখানে আছে পায়েস, আর এখানে রয়েছে ফ্রাইড রাইস, রয়েছে চিকেন। সো কোয়েল তো তোমাদের বলেই দিল যে কি রান্না হয়েছে না হয়েছে। তো এইগুলোই রান্না করেছে মা। আর এখন আমরা স্নান করে এসে খাওয়া দাওয়া করছি একটু ফল, কারণ সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি, মনটা একটু খারাপ ছিল সেই কারণে। সো আগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার মনটা একদমই খারাপ ছিল, কেন কি কারণে সেটা কিছুই বলিনি। ফল খেতে খেতেও আমি গল্প করছিলাম যে এই করব তাই করব, আর আঙুর খেতে খেতে এটাই বলছিলাম। দেখো ও না খেয়ে চলে গেল, কারণ এগুলো আমাকে এবার সব কিছু শেষ করতে হবে, না করলে তখন আবার নষ্ট হবে। তো চলো আমি এখন একা একাই ফলগুলো খাই, ও আমার সামনেই দাঁড়িয়েছিল। তো তারপরে যেটা আমার হচ্ছে দিদির ছেলে, একে তোমাদের কখনো দেখায়নি, কারণ আমাদের এদের সাথে কোনোদিন সেরকম দেখা হয় না। তো বড়দির ছেলের সাথে খুব দেখা হয়, ও আমাদের বাড়িতে আসে, ওকে দেখায়। তো দেখতে পাচ্ছ খুব কিউট আর খুব সুন্দর কথা বলে। তো তারপর আমি এখানে দুপুরে ভাত খাওয়ার জন্য একটু রেডি হচ্ছিলাম, যেহেতু আমার বার্থডে, একটু তো স্পেশাল ফিল নিজেকে করাতে হবে। তো সেই কারণে একটু একটা নতুন ড্রেস পরে, এই ড্রেসটা তোমরা দেখেছো একটা ব্লগে, আমি এটা পয়লা বৈশাখে নিয়েছি। এই ড্রেসটাই আমার মনে হলো ভালো লাগছে, কারণ এত গরমে টাইট ফিটিং পরার থেকে এরকম ড্রেস একটা পরা খুব সুন্দর। তো এটাই পরে নিয়েছি, ওয়ান পিসের মধ্যে খুব সুন্দর লাগছিল। আর তারপরে সবাই বললো যে একটু আলতা পরার জন্য। তারপর এখানে আমাকে দিদি আলতাটা পরিয়ে দিচ্ছিলো, কারণ আমার একা একা আলতা পরতে খুব অসুবিধা হয়, আমি ঠিকঠাক করে পারি না। সো দেখো খুব সুন্দর করে দিদি আলতা পরিয়ে দিচ্ছে। আর আমাকে কেউ কিছু করে দিলে আমার ভীষণ ভালো লাগে, আর ভালোবেসে করে দিলে তো অনেক ভালো লাগে। দিদি নিজে থেকেই বললো চল আমিই পরিয়ে দিচ্ছি, তোকে আর একা একা পড়তে হবে না। সো এটা হচ্ছে ঘন্টু সোনার মা, আমার দিদি। তো তারপর আলতাটা পরিয়ে দিয়েছে, তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। দেখো ও পুরো মাটি করে দিয়েছে আমার ভিডিওটা। তারপর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে আমার এটা আর একটা দিদি, আমার এখানে সবই দিদি, দাদা কেউ নেই, কারণ আমাদের বাড়িতে ছেলে নেই, সব দিদি। তো আমার দিদি এখানে সব কিছু আমার খাবারটা রেডি করছিল, আমার মা আর দিদি, তোমরা দেখতেই পাচ্ছ। আর খাবারের মেনুটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। আমার মা সব কিছু রান্না করেছে, কেমন হয়েছে সবাই জানিও। তোমাদের তো আর খাওয়াতে পারছি না, এমনি দেখে জানিও কেমন হয়েছে। তো তারপর এখানে আমার মা আশীর্বাদ করছে আমাকে, দেখতে পাচ্ছ। মা অনেক রান্না করেছে কষ্ট করে, একটু অনেকটা সময় লেগে গেছে রান্নাবান্না করতে। তারপর তো অনেক লোকজন বলতে কেউ নেই, কাউকে কিছু বলা হয়নি। সো দিদিরা এসেছিলো মেলা দেখতে, তোমরা সবাই জানো যে আমরা মেলায় গেছিলাম। তারপর ঠাম্মা এখানে আমাকে আশীর্বাদ করছে, দেখতে পাচ্ছ। আর এত গরম যে প্রদীপটা জ্বলছিল, ওই কারণে আমরা ফ্যান দিতে পারছিলাম না, যেহেতু বাইরেই বসেছিলাম, খুব গরম। আর আমাদের এখানে তো ভীষণ গরম পড়েছে। তো একে একে সবাই আমাকে আশীর্বাদ করছে। তো আমার এখন মনে হচ্ছে, সো চলো আর কে কে আশীর্বাদ করে আমি দেখি। আর এই যে প্রদীপটা খুব আগুন, মানে খুব গরম হয়ে গেছিলো, কেউ নিতে পারছিল না হাতে। তাও খুব তাড়াতাড়ি এই যেটা আমার একটু গরম লেগেছে হাতে। তো চলো সবাইকে আমি একটু প্রণাম করে নিই, আর সবার কাছে ভালোভাবে আশীর্বাদ পেয়ে নিই। আর এটা হচ্ছে আমার ছোটো ঠাম্মি। তো ছোটো ঠাম্মি আমাকে আশীর্বাদ করছে, এবার ছোটো দাদু আসবে। তো খুব মজা হচ্ছিল আমার, যে সবাই আমাকে আশীর্বাদ করছে, মনে হচ্ছে বিয়ের জন্য আমাকে কেউ আশীর্বাদ করছে। তো তারপর আমাকে ছোটো ঠাম্মি চুমু খেয়ে নিল, খুব ভালো লাগলো আমার। তারপর এবার আসছে আমার ছোটো দাদু। তো কোথায় ছোটো দাদু আসতে এত লেট করছে কেন জানি না। তো তারপর পায়েস খাইয়ে দিল, আর সবাই আশীর্বাদ করতে করতে আমার চুলটা পুরো ধানে ভর্তি হয়ে গেছিলো। তারপর আমার মেয়েও সন্ধ্যাবেলায় চলে এসেছে, কারণ জাম্বুর কিছু কাজের জন্য দিদি আসতে পারেনি সারাদিন। তো তারপর ও আমার জন্য চিপস চকলেট এইসব নিয়ে এসছে। পরে যেহেতু ওরই হয়েছে, কারণ আমার জন্য এনেছে, তবুও ভালোবেসে আমার জন্য এনেছে, এটুকুই আমি যথেষ্ট। তো তারপর কেক কাটার জন্য আমি রেডি হয়ে গেছিলাম একটা সুন্দর ড্রেস পরে। আর এই ড্রেসটা আমার কাছে খুব স্পেশাল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেন কি কারণ। তো চলো এখন আমি কেকটা কেটে নিই, আর কেকটা তোমাদেরকে দেখালাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটাও জানিও। তো তারপর আমি এই যে কেকটা আমার জাম্বু নিয়ে এসেছিলো, কারণ আমরা আর কেউ যেতে পারিনি। তো দিদি জামাইবাবু গিয়ে কেকটা নিয়ে এসে, কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি কেককে এখন আমার মেয়েকে খাইয়ে দিলাম, আর এখানে দিদি বসেছিল। এই যে সবাইকে একবার দেখিয়ে দিলাম, কার কাছে ক্যামেরা ছিল আমি একদমই জানি না।
আই থিঙ্ক কোয়েলের কাছেই ছিল, কারণ কোয়েল সব কিছুর ভিডিওই করেছে। সো তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম, আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন হয়েছে আর ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।